হাই এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো সকালবেলা রেডি হয়ে গেছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা আমাদের প্রতিদিনের কাজ। তোমরা জানো যে এটা প্রতিদিনের কাজ, প্রতিটা সংসারের প্রতিটা বউদের বাড়ির এই একটাই কাজ, সকালবেলা উঠে আগে ঘরটা ঝাড় দেওয়া, তারপরে তো ঘর থেকে বেরিয়ে অন্য সব কাজ করা। আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আজকে যখন ঘুমোচ্ছিলাম রাত্রিবেলা, ভোর 4টের সময় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। সেই সময় আমি ঘুম থেকে উঠি। আজকে কি হয়েছে জানি না, আমি অ্যালার্মটা বন্ধ করে 5 মিনিটের মতন আমার চোখটা লেগে গেছিলো। আর তখনই কেউ যেন আমাকে একটা ডাক দিল, 2বার ডাক দিল। ডাক দিয়ে বলছে মৌ, মৌ। শুধু একটুকুন বলল, মনে হলো যে দিদিমা আমাকে ডাক দিল। তখনই আমি লাফ দিয়ে উঠেছি। ওঠার পরে দেখি যে 4:10-15 ওরকম বাজে। এইবার আমি দরজাটা খুললাম, দেখলাম কেউ নেই। তারপরে ঠাকুরের নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে স্নান করতে চলে আসলাম। এবার বলো আমাকে কে ডেকেছিল? তোমরা কি বুঝতে পারছো আমাকে কে ডেকেছিল? আমি কিন্তু বুঝতে পারছি না, আমাকে একটু কমেন্টে জানিও তোমরা। এরকম ঘটনা নাকি আমার শাশুড়ি মার সঙ্গেও হয়েছে মাঝে। আমি মাকে বললাম, মা আমার সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটেছে। তারপরে মা বলল আমার সঙ্গেও মাঝে এরকম আগে ঘটতো। মনে আমার ননদ মানে পিঙ্কি আমার শাশুড়িকে ডাকতো, এমন একটা শোনা যেত। তারপরে মা উঠতো, দেখতো কেউ নেই। এরকম নাকি মাঝে মাঝে হয়। তাহলে এটা কি আমার সঙ্গে এখন শুরু হয়ে গেল? এটা কিসের ইঙ্গিত বুঝতে পারছি না। এরকম ঘটনা আমার সঙ্গে আগে কখনো ঘটেনি, এই যে ফার্স্ট টাইম। তো চলো এটা কি হতে চলেছে আমি জানি না, তোমরা একটু কমেন্টে জানিও। আর এই যে সকালবেলা ঘর মুছছি না, সরি, আমার ঘরের সামনেটা একটু মুছে নিচ্ছি। এই ঘরের সামনেটা আমার প্রত্যেক দিনই মুছতে হয়। আর তুলসী মন্দির, ফুল তোলা, দাদুর ঘর মোছা, এই কাজগুলো আমার প্রতিদিনই থাকে। কে কেমন করে আমি জানি না, তবে আমার যে কাজগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে সেইগুলো আমি করার চেষ্টা করি। যতটাই কষ্ট হোক না কেন, সবসময় ভাবি যাতে পরিবারের কাউকে কষ্ট না হয়, মানে পরিবারের কাউকে আমি কষ্ট না দিই। হ্যাঁ, মাঝে মাঝে বকাবকি সবই হয়, কিন্তু পরিবার তো এক ঘরের মধ্যে থালা বাটি থাকলে ওরকম খোটাখুটি একটু হয়। তার জন্য যে পরিবারের সবাইকে কষ্ট দিয়ে কথা বলবো বা কষ্ট দেবো সেটা না, সেটা আমার দ্বারা হবে না। তারপরে দেখো এখানে কতগুলো ফুল আমি ডালাই তুলেছি, আরও গাছে কত ফুল রয়েছে। আজকে অনেক ফুল ফুটেছে। আর ফুল তুলতে তো বেশ ভালোই লাগে, মনটা ভরে যাচ্ছে ফুল তুলতে। আর আমি সবগুলো ফুলই তুলেছি, একটা ফুলও আমি গাছে রাখিনি। কি বলো তো, ফুল তো পুজোর কাজেই লাগে না। আমি জানি ফুল গাছে থাকলে গাছটাকে সুন্দর লাগে, কিন্তু ফুল ওই যে কথায় আছে না, সব ফুল পুজোয় লাগে না। আমি ভাবি আমার গাছের ফুলগুলো সব পুজোয় লাগুক, তার জন্য আমি গাছে একটাও ফুল রাখি না। আমার খুব ভালো লাগে আসনে দিতে। আর আসনটা এত সুন্দর করে সাজিয়েছি, মানে ধারণার বাইরে। আজকে কিন্তু আমি পুজো দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের মানে করতে পারিনি। এদিকে মা দিদিমাকে সামলাচ্ছিল, আর এদিকে আমি পুজো দিচ্ছিলাম। আমার একটুও খেয়াল ছিল না যে আমি ভিডিওটা করি। এত সুন্দর করে আসনটা সাজিয়েছিলাম, দেখতে মানে অসাধারণ লাগছিল। তারপরে এই যে তখন কটা বাজে, 6টা বাজে, তখন পুজো দিয়েছি। এই যে আমার তুলসী মন্দির মোছা হয়ে গেছে। তারপরে আমি তুলসী মন্দিরে আজকে জল দিইনি। আজকে মনে হয় অমাবস্যা, হ্যাঁ অমাবস্যা মনে হয়। তাই মা বলল যে আজকে জল দেওয়া লাগবে না, তাই আমি আজকে জল দিলাম না। আর এই যে আমি এখন মুছে টুছে বালতিটা রাখবো, রেখে এই যে চলে এসেছি। দেখো পুজোর থালা বাসনও আমার মাজা হয়ে গেছে। আর মেজে টেজে এই যে আমি এখন আসনের কাছে যাচ্ছি। আসনের কাছে গিয়ে এখন পুজোটা দেব। পুজোটা দিয়ে তারপরে আবার অনেক কাজ আছে, সেইগুলোও দেখতে হবে। এখন আমার ছেলে যাবে স্কুলে, চলো ছেলের কাছে আগে যাই, ওকে আগে স্কুলে পাঠিয়ে নিই। তো কি হয়েছে, তুমি তো 10 মিনিটে স্কুলে চলে যাবা। জলের বোতল নেছো? আমার সকালবেলা ডিউটি পড়েছে দোকানে বসার। কেন দোকানে বসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে বাবা মাকে দেখতে পাচ্ছ কি করছে সেটাও তোমাদের বলছি। আমাকে দোকানে বসিয়ে রেখে বাবা আর মা পোড়া ওষুধ দিচ্ছে। ওই যে বলেছিলাম না, বাড়িতে পুরো জঙ্গল হয়ে গেছে, মনে হচ্ছে একটা বাগান বাড়ি। তো বাবা আর মা এখন ঘাসে ওষুধ দিচ্ছে, মানে পোড়া ওষুধ দিচ্ছে। ওই মা বস্তাগুলো ধরছে অন্য গাছের গোড়ায়, যাতে অন্য গাছে না লাগে, তার জন্য। আর বাবা ওষুধ দিচ্ছে, আর আমি দোকানে বসে আছি। দোকানে তো একজন থাকা লাগবে, তাই না? তার
চলো। আমাদের টাওয়ারের আশপাশ দিয়ে এই ডাঁটা শাকগুলো লাগিয়েছিল, অনেক ডাঁটার বীজ লাগিয়েছিল, কিন্তু এইবার এই কটাই হয়েছে, একটা ডাঁটা শাকও খেতে পারিনি। মোটমাট এই কটাই ডাঁটা শাক হয়েছে, সেইগুলোকে ভালো করে বেছে নিলাম। আগের বার আমাদের বাড়িতে এত পরিমাণে ডাঁটা শাক হয়েছিল, গ্রামে এমন কোনো মানুষ নেই যে আমাদের বাড়ি থেকে ডাঁটা শাক নিয়ে খায়নি। কিন্তু এবছর দেখো কত ডাঁটার বীজ লাগিয়েছে, মাত্র এই কটা ডাঁটা হয়েছে। কেন জানি না, মনে হচ্ছে ডাঁটার বীজের বদলে ঘাসের বীজ দিয়ে দিয়েছে। এই ডাঁটার বীজ লাগানোর পরে আমাদের ওইখানে মানে টাওয়ারের পাশে এত পরিমাণে ঘাস হয়েছে ধারণার বাইরে। তাই আমরা বলছি যে ঘাসের বীজ দিয়ে দিয়েছে, ডাঁটার বীজ দেয়নি। বলতে বলতে জামা কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম। সকালবেলা কটা জামা কাপড় ধুয়েছিলাম, মা ধুয়েছিল কটা, এই যে শুকিয়ে গেছে, নিয়ে যাচ্ছি। আর এই যে সবগুলো ধুয়ে দিয়ে গেলাম। আর বাবা জামা কাপড়গুলো মা ধুয়েছে। তো চলো, উপরে না ভীষণ রৌদ্রের তাপ, মানে সহ্য করা যাচ্ছে না, এত রৌদ্রের তাপ। দেখো মুখের অবস্থা। চলো নিচে যাই। এই দেখো আমাদের গাছের বেগুন, কত সুন্দর দেখতে না? এই বেগুনগুলো না খেতেও ভীষণ টেস্ট, আর যদি সিদ্ধ করে খাওয়া যায় আরও ভালো লাগে। আর যদি মাছ দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো লাগে এই বেগুনগুলো খেতে। আর এর থেকে এক সাইজ বড় হয় সেই বেগুন ভালো লাগে না। আর সব থেকে বড় যে কালো বেগুনটা আছে সেই বেগুনটা কিন্তু পোড়া খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের যখন আগে বেগুনের চাষ ছিল তখন ওই কালো বেগুনগুলো হতো, ভীষণ বড় বড় হতো। আর একটু বয়স হয়ে গেলে, মানে বুড়ো হয়ে গেলে, তখন ওই বেগুনগুলো পোড়া খেতাম। এত পরিমাণে পোড়া খেয়েছি, এখনও মনে হয় সেই পোড়ার স্বাদটা, মানে টেস্টটা আমার জিভে লেগে আছে। বাবাকে মাঝে মাঝে বলি বড় বড় বেগুন বাজার থেকে নিয়ে আসবে, কিন্তু বেগুনের যা দাম, ভীষণ পরিমাণে দাম। হ্যাঁ, তবে বাবা মাঝে মাঝে নিয়ে আসে। তারপরে দেখো এখানে আমি বড়া বানাচ্ছি। আসলে পান্তা ভাত রয়েছে, তাই ভাবলাম যে কটা বড়া বানাই, বড়া দিয়ে আজকে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। প্রতিদিন তো আম দিয়ে বা কিছু দিয়ে একটা খাওয়া হচ্ছে, আজকে বড়া বানিয়েছি। অনেক দিন ধরে বড়া খাওয়া হয় না, তাই ভাবলাম চলো ঝটপট করে বড়া বানিয়ে নিই। ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় উঠেই সেই ডালগুলো দিয়ে বড়া বানিয়েছি। আজকে কিন্তু খেসারির ডালের বড়া না, আজকে মটর ডালের বড়া বানিয়েছি। মানে মেঘ করেছে। ছাদে কটা জামা ছিল তাই নিতে এসেছি। আজকে দোকানে বসে বসে দেখো অবস্থা। দোকানে বসেছিলাম এত সময়, বাবা উঠলো, আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড় নিতে। তো তোমাদের দেখানো হয়নি যে আমি দোকানে আজকে বসেছিলাম দুপুরবেলায়। তো চলো নিচে যাই, নিচে অনেক কাজ আছে, মেঘ করেছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন এই যে আমি আইসক্রিমের ফ্রিজের কাছে এসেছি, আমি কিন্তু এখান থেকে একটা আইসক্রিম নেবো। এই আইসক্রিমটা নেব, এটার দাম মাত্র 10 টাকা। এটা কিন্তু আমাদের দোকানেরই ফ্রিজ। তো এটা এখন আমি হচ্ছে খাবো। অনেক দিন ধরে আইসক্রিম খাই না, আসলে আমার আইসক্রিম ভালো লাগে না, ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি খেতে পারি না। আর এই যে আমি এখন খাচ্ছি, খাওয়ার পরে জল খেয়ে নেবো অবশ্যই করে, তাহলে আমার ঠান্ডা লাগবে না। আর টেস্টটা ভীষণ ভালো ছিল আইসক্রিমের। আর এখানে রাত্রিবেলা দেখো সবাই দিদিমাকে দেখতে এসছে, আর এসে একটু বসিয়ে রেখেছি, কারণ মাঝে মাঝে একটু বসাতে হয়। উনি সবসময় শুয়ে থাকতে পারে না, কষ্ট হয়ে যায় শুতে শুতে। তো এখানে সবাই দেখতে এসছে, শুধু আসেনি ওনার মেজো ছেলে দেখতে। মানে আমার মুখ দিয়ে একটা বললাম না, সোশ্যাল মিডিয়ায় এইসব বলা উচিত না, তবুও বলছি, ওরকম ছেলে যেন না হয় কারো, আমার শত্রুরও যেন না হয়। সবাই দেখতে আসে, শুধু উনি দেখতে আসে না। ওনার মেজো বৌমা একটু আগে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই কাকিমা বলেছিল তোমার শাশুড়ি অসুস্থ, তুমি কেন দেখতে আসোনি। উনি কথাটা এড়িয়ে চলে গেছে। এরকম মানে বৌমা আর ছেলে যেন শত্রুরও না হয়। আমার দিদিমার যদি কিছু হয়ে যায় তাহলে ওনাদের মরা মুখটাও দেখতে দেব না, এটা আমার প্রমিস, দেখতে দেব না। তারপরে এই যে দিদিমা শুয়ে আছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, সবাই ভালো থেকো।